হে নারায়ণ, এটা তো অসম্ভব ব্যাপার। বাচ্চারা এসব কি করে করছে? এ কেমন লীলা? এইটা গোপালের রামলীলা। দাদা আসুন, আপনি তো লক্ষণ, আর আপনি ছাড়া এই চরিত্রে কেউ অভিনয় করতে পারবে না। শত্রুঘ্ন কে হবে? শত্রুঘ্ন হলো আমাদের সুবল। এবার সময় দলের বাকি বন্ধুদের ডেকে আনার। এটা কি করে সম্ভব? বলো সীতাপতি রামচন্দ্রে আমাকে ক্ষমা করবেন। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে তুমি কোথায় ছিলে ধেনু? একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল, তাই যেতে হয়েছিল। যদি এখানে থাকতে তাহলে রামলীলার স্মরণীয় মুহূর্তের ভাগীদার হতে পারতে। জানো কি হয়েছে? আজ গোপালের রামলীলার দ্বিতীয় প্রদর্শনীয় সফল হয়েছে। শুধু সফলই নয় সুদামা, বরং আকর্ষণীয় আর অদ্ভুত হয়েছিল। সবকিছু খুব সুন্দর হলো। এটা জেনে খুব খুশি হলাম যে আমাকে ছাড়াই তোমরা সবাই খুব সফলভাবে রামলীলা প্রদর্শন করেছো। কিন্তু এবার আর চিন্তা করতে হবে না, আমি তো চলেই এসেছি। এবার আজকের মতনই কালকের প্রদর্শনে সাফল্যমণ্ডিত হবে। হ্যাঁ, কাল কোন অধ্যায়ে অভিনীত হতে চলেছে? মানে আমি বলতে চাইছি যে কালকের অভিনয়ে রামের ভূমিকা কি? এক মুহূর্ত থামো ধেনু। তোমার অনুপস্থিতিতে এইখানে রামলীলায় অনেক পরিবর্তন হয়েছে। যেমন ভূমিকা পালনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন? কি পরিবর্তন? আমি আর রাবণ নই, বরং লক্ষণের ভূমিকায় অভিনয় করব। আচ্ছা, সে তো খুব ভালো কথা। আরে বাকিদের তো শুনে নাও। সুদামা ভরতের ভূমিকায় পালন করবে, আর সুবল শত্রুঘ্নর ভূমিকায় পালন করবে, বৃন্দা সীতা, আর মধুমঙ্গল শ্রী হনুমানের ভূমিকা পালন করবে। আর আমি হব রাম। খুব ভালো। না না ধেনু, তুমি রামের ভূমিকা পালন করবে না। রামের ভূমিকা পালন করবে আমাদের গোপাল। গোপাল হবে রাম? হ্যাঁ। কিন্তু এ কি করে সম্ভব? রাম তো গোপালই হবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাবণকে হবে শুনি। রাবণ তো মহাবলী, মহাশক্তিশালী, মহাজ্ঞানী, লঙ্কার মহারাজা ছিলেন। আর এখানে মহাশক্তিশালী ব্যক্তিত্ব তো তোমারই আছে, তাই না? সেই জন্য তুমি হবে মহাবলী, মহাবীর, মহাজ্ঞানী লঙ্কার প্রতি রাবণ। এবার আমাদের রামলীলায় অভিনয় করার জন্য সুন্দর দল তৈরি হয়েছে তো? হ্যাঁ। তোমরা সবাই কর্তবীকে কষ্ট দিয়েছো, তোমাদের কাউকে ছাড়বো না। এবার দেখো
তোমাদের সবার আমি কি অবস্থা করি। মহারাজা কংসরও এখনই ডাকার ছিল। কি জানি গর্ধবী আদৌ সুস্থ আছে কিনা। আজ স্বয়ং রামলীলার চরিত্র শ্রীরাম আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন মহারাজ? তেনুক, আমি তো কেবল তোমায় উপহাস করার জন্য বলতাম যে তুমি একটা গর্ধব, কিন্তু সেটা উপহাস নয়, যথার্থই বাস্তব। তুমি গর্ধব। আমি কি করবো? মহারাজ, আমি প্রথম থেকে আমি এই কথা শুনছি। তুমি করতে পারো কি পারো না? পারবো মহারাজ। তেনুক, তোমার স্মরণে আছে তো তোমার কাছে কেবল মাত্র রাম নবমী পর্যন্ত সময় আছে। আচ্ছা মহারাজ। এই খেলায় তো প্রচন্ড আনন্দ হবে। যেমনটা আমি বলবো তেমনটাই করো। যথাজ্ঞা মহারাজ। রামলীলাতেই ওই কৃষ্ণকে বধ করে দাও।